হযরত ইমাম হুসাইন বলেন, আমি স্বপ্ন দেখলাম, আমার স্বপ্নের মধ্যে কারবালার ময়দানে সাদা রঙের কাপড় পরা, চুলগুলা এলোমেলো একজন মহিলা কারবালাতে আগমন করলেন। কারবালার মরুভূমিতে আগমন কইরা ওনার চুল দিয়া মাথাগুলা ঢাকনা দেওয়া, উনি কারবালার ময়দানের একটা জায়গা থেকে পাথরগুলা উনি সরাইতেছেন। আমি প্রশ্ন করলাম, ইমাম, সাদা কাপড় পরা, চুল দিয়া মুখ ঢাকনা দেওয়া, কে গো আপনি? আপনার পরিচয় কি? তিনি মাথার চুলগুলা সরাইলেন আর ডাক দিয়া বলে, বাবা হুসাইন, আমি হইলাম তোমার মা জননী হযরত ফাতেমা জোহরা। ও মা, আপনি কারবালার ময়দানে কি করেন? হযরত ইমাম হুসাইনের প্রশ্নের জবাবে উনি ডাক দিয়া বলে, বাবা হুসাইন, আগামী কালকে যেই জায়গাটা দেখতে পাও আমি পরিষ্কার করেছি, এই জায়গার মধ্যে তুমি ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে তরবারি চালানো হবে। তুমি হুসাইনকে যখন এই জায়গার মধ্যে শোয়ানো হবে, তুমি হুসাইন যদি এই জায়গার মধ্যে শুইয়া পাথরগুলা যদি তোমার পিঠের মধ্যে লাগে, তুমি হুসাইন যদি একবার শব্দ করো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ রওজা মুবারকে থাকবে না। তুমি হুসাইনকে রক্ষা করার জন্য আমার নবী রওজা মুবারক থেকে এই কারবালাতে চলে আসবে। হযরত ইমাম হুসাইন ওই রাত্রে আর ঘুমান নাই। এবার ইমাম হুসাইন জাগ্রত, ওনার স্ত্রী হযরতে সাহারা বানু ঘুমিয়ে গেলেন। সাহারা বানু কান্না করতে করতে ঘুম থেকে জাগ্রত হইলেন। হুসাইন জিজ্ঞাসা করে, এ সাহারা বানু, আপনি কেন কান্না কাটতে করতে ঘুম থেকে জাগ্রত হইলেন? সাহারা বানু ডাক দিয়া বলেন, স্বামী হুসাইন, আমি বড় মারাত্মক একটা স্বপ্ন দেখেছি গো। জান্নাতের একটা থাল সাজানো, দামি দামি খানা, এই থালের সামনে আমার নবীজি বসা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই থালের পাশে হযরত আলী বসা, এই থালের পাশে খাতুনে জান্নাত ফাতেমা বসা, এই থালের পাশে হযরত ইমাম হাসান বসা। আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনারা চারজন, এত ভালো ভালো খাবার আপনাদের সামনে, আপনারা কেন খাবারগুলা খান না? আমার নবী আমাদেরকে উত্তর দিয়েছেন, সাহারা বানু, এই খাবারের মালিক হলো 5 জন, আমরা আছি মাত্র 4 জন, আরো একজন এখনো পর্যন্ত বাকি আছে, তিনি হলো ইমাম হুসাইন। আগামী কালকে আসরের সময় উনি আগমন করবে, তারপর আমরা এই খানাগুলা আহার করব। হযরত সাহারা বানু কান্দে আর ডাক দিয়া বলে, আমরা সেই রাত্রে আর ঘুমাইলাম না। ফজর পড়লাম, যখন জোহরের রক্ত হয়ে গেল, জোহরের সময় ওই দিন ছিল জুমার দিন, শুক্রবার, আমরা জুমার নামাজ আমাদের তাবুতে পড়েছি, ইয়াজিদ বাগিনী তাদের তাবুতে নামাজ আদায় করেছে। চিন্তা করে দেখেন, নবীর নাতি ইমাম হুসাইন জুমার নামাজ আদায় কইরা ওনার বুকের মধ্যে হযরত আমিরে হামজার বর্ম মোবারক লাগায়া, হাতের মধ্যে হযরত আলীর তরবারিটা লইয়া, মাথার মধ্যে আমার নবীর পাগড়ি মোবারক লাগায়া, ওনার একটা গোড়া ছিল দুলদুল গোড়া, ওই দুলদুল গোড়ার উপরে চইরা উনি টকবক করতে করতে সামনে গেছেন। যা দেখেন এজিদ বাহিনীরা সিরিয়াল ধরে দাঁড়ায় আছে, শুধু নবীর বংশ ইমাম হুসাইনদের কারবালায় শহীদ করে দেওয়ার জন্য। ইমাম হুসাইন লক্ষ্য করে দেখলেন প্রত্যেকটা এজিদ বাহিনীর সামনে দাঁড়ানো। আগে আপনাদেরকে একটা কারগুজারি শোনাই, ওই এজিদ বাহিনীর মধ্যে 7000 কোরআনে হাফেজ ছিল। ওই এজিদ বাহিনীর মধ্যে 2000 মুফতি সাহেব ছিল। কয় হাজার? ওই এজিদ বাহিনীর মধ্যে অসংখ্য আলেম ছিল। না, এরা তো সাহাবী বলা যাবে না। এজিদরে সাহাবী বলা যাবে, সাবধান, আকীদা নষ্ট হয়ে যাবে, ঈমান চলে যাবে। কি চলে যাবে? এরা তা পাগল, পড়ালে জানে না। না না না, কোনোভাবে ছিল না। ইয়াজিদ তো ইয়াজিদ। আচ্ছা, যেই নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহর কারণে ইসলাম পাইলো, এই নানা বলছেন এরা হলো জান্নাতের যুবকের সর্দার। আচ্ছা, এরার গলাতে যারা ছুরি চালাইবো, এরা সাহাবী হইব কেমনে? কথা কয় না। আবু জাহেল নবীরে দেখে নাই? কথা বলে। আবু জাহেল নবীরে দেখছে কিনা? দেখছে কিনা? আবু জাহেলকে কি সাহাবী বলা যাবে? কেন বলা যাবে না? কারণ সাহাবী তাদেরকে বলা হয় যারা নবীজিকে ঈমানের সাথে দেখছে, ঈমানের সাথে দেখার পর নবীজির সাথে ঈমানের সাথে জিন্দেগি কাটাইছে এবং ঈমান নিয়ে ইন্তেকাল করছে, এরা না বলে সাহাবী। এখন এরা তো ঈমান নিয়ে মরে নাই, কারণ এরা নবীর নাতির গলায় ছুরি চালাইছে, এরা সাহাবী না, এরা বেঈমান।
বলেন এরা সাহাবী না, এরা কি? আর কেউ যদি এজিদের প্রশংসা করে কয় এজিদ সাহাবী ছিল, এই যে বেঈমান। কথা কি ঠিক আছে? যেটা এজিদের প্রশংসা করে কইবো যে এজিদ কোরআনে হাফেজ, এজিদ আলেম, এজিদ ইমানদার ছিল, এজিদ সাহাবী ছিল, এই যে বেঈমান। কথা ক্লিয়ার? এজন্য সব মোল্লা দেখলে পাগল হন যেত না। কথা বুঝতে হবে। সব মোল্লা দেখলে শুধু আমারে দেখে আপনি দেশি মুরগা খাওয়াবেন, আমার ইমান নাই তো আপনি আমারে খাওয়াবেন কেন? ঠিক না? একটা ছোট্ট ঘটনা শোনাই, শুনলে বুঝবেন কেন সব মোল্লা দেখলে পাগল হবেন না। এক বেডির সুন্দরী একটা নাতিন ছিল। এই সুন্দরী নাতির লেগে এলাকা সব ফোলাফাইন পাগল। এখন পাগল যে বেডি কি সবটির কাছে বিয়ে দিতে পারবো এক নাতিন রে। এখন বেডির কাছে এক এলাকা স্যাংডা ফুলা যায়, ডাক দিয়ে দাদি গো, তুমি মুরব্বী মানুষ, চলতে ফিরতে খুব কষ্ট হয়, তুমি যদি বলো আমি তোমার একটু খেদমত করবো। বেডি কো আমার কোনো টাকা পয়সা নাই, তোমার বেতন দিমু কেমনে, তুমি আমার খেদমত করবা? না গো দাদি, বেতন লাগতো না, তুমি আমার লাগে দোয়া করলে চলবো। কি করলে চলবো? বেডি কো বেতন ছাড়া যদি একজন খেদমত করি না লোক পাই, এটা তো ভালোই। এরে তুই যে আমার খেদমত করবি, এখন আমার দরকার লাগলে আমি তোরে ডাক দিমু কেমনে, তোর নাম কি? এ ডাক দিয়ে কই দাদি গো, নামটা কেমনে কই, এইটাই সবচেয়ে শরমের কথা, আমার নাম হইলো নাতিন জামাই। নাম কি? জোরে কর না। তো বেডি ফানি লাগলো, ডাক দে নাতিন জামাই কই একটু ফানি দাও। বেডি খানা লাগলো, কয় নাতিন জামাই কই একটু পানি দাও। যখন বারবার এই কথা কয়, 2 সপ্তাহ পরে নাতিনদারে নাতে করে ধরে না, দাদি তোমার নাতিনদারে আমি খুব ভালো পাই, তাই আমি বিয়া করতাম, তুমি যদি কো আরে ফোনদা তুই 2 সপ্তাহ আমার খেদমত করে আমার নাতিনরে ফড়াইছ বিয়া করবার লাগিয়া, যা তুই আর খেদমত করা লাগতো না। দাদি গো আমারে তারাই দিবা, তাই তো আমার ভালোবাসে, এখন আমার যদি তুমি তাইরে না যাও তাই তো আমার লোক যাবো গা, কত ভালো ভালো যাচ্ছে হাতে ধরিয়া নাতিন লয়ে গেছে দৌড়। বেডি ডাক দিয়ে কয় এলাকার মানুষ, আমার নাতিন লই আমার নাতিন জামাই ফলে জাগা একটু ধরো। এলাকার মানুষ ধরে এই বেডির করে বেডি নাতিন লই নাতিন জামাই যাইতো না, তোর লয়ে নিয়ে যাইতো। এমন এজিদরে সাহাবী কয় যারা পাঞ্জাবি ঠিক, টুপি ঠিক, নামের হুজুর, নাতিন জামাইয়ের মতো ইমান সব। কথা কন না। আর কিছু বুঝান লাগবো? আপনাদের গাতার্থে বলছি, আমার ওয়াজ শেষের দিকে, কষ্ট হইতেছে? আমার কাছে ভাল লাগতেছে কি জানেন, আপনারা যে এই পরিবেশে, মানে আমি কিন্তু কষ্ট করে ওয়াজ করতেছি, যে মাইক আমি কিন্তু আগেই বলছিলাম, আমার ওই সাদ্দাম ভাই মনে হয় না, হ্যাঁ আমি বলছিলাম যে মাইকের সাউন্ড সিস্টেম যেন একটু ভালো হয়, কইছিলাম। তো এই জন্য আমি সেত্তামও পারতাছি না, তো যদ্দুর হইতেছে যদ্দুরই ভালা। আপনারা যে এভাবে বসে আছেন একনিষ্ঠ ভাবে, আপনারা যে একসাথে বসে আছেন, এটা সবচেয়ে সুন্দর পরিবেশ। একটা কথাবার্তা নাই, শৃঙ্খলাবদ্ধ ভাবে বসছেন, আলহামদুলিল্লাহ পড়েন। এটা আপনারা আপনাদের বাজার নাউরি এলাকার সম্মান রাখছেন, আপনাদের ভদ্রতার বহিঃপ্রকাশ দিচ্ছেন। আমি এর আগে আসছি আপনাদের অত্র অঞ্চলে, অনেক জায়গায় আসছি, এই মতলবে অনেক জায়গায়, যে কালীপুর কোন দিকে, কালীপুরের ওই সাইডে আসছি, নারায়ণপুরের দিকে আসছি, আরো কয়েক জায়গায় আসছি। যত জায়গায় আসছি মোটামুটি আমি ভদ্রতা পাইছি। এক চেয়ারম্যান ছিল, এত কুইলা গায়ের সাদর ফরাই দিচ্ছে আমার, এটা মহাব্বত আর কি। তা আমি আপনাদের কাছে যেহেতু আসছি, কথাটা বলি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জীবনটাকে কেমনে দিয়া গেছেন, ওনাদের জীবনের দাম ছিল, এজন্য এরার গলা যারা ছুরি চালাইছে এরা কিন্তু সাহাবী না, এইটার ইমান রাখতে হইব। কথা কন না, ঠিক কিনা? এর জন্য ইয়াজিদের প্রশংসা করলে ইমান থাকবে না, ইমান চলে যাবে, ঠিক কিনা? আল্লাহ আমরার বোঝার তৌফিক দিক, আমিন কোন। হযরত ইমাম হুসাইন গেলেন, 7000 কোরআনে হাফেজ, 2000 মুফতি, সব আলেমীদের এক সিরিয়ালে দাঁড়ানো, ছোট একটা বাচ্চা 7-8 বছর বয়স, এজিদের সামনে থেকে আগে আসছেন, ও ইমাম হুসাইন আপনার কাছে আমার একটা আবদার। বলে কি? বলে তুমি এজিদের লোক, তুমি আমার কাছে কি আবদার করবা? ইবনে ইমাম হুসাইন, আমি এজিদের সন্তান হতে পারি, তবে আমি আপনার জন্য আজকে 17 মাস পর্যন্ত অপেক্ষা করতেছি, আপনি কখন কুফা নগরীতে আসবেন আর আমি আপনার হাতে হাত রেখে ঈমান গ্রহণ করব। নবীর বংশের চেহারা দেখে মানুষ ঈমান গ্রহণ করছে। হক্কানি ব্যক্তি যারা, আল্লাহওয়ালা যারা, এদের চেহারা দেখে মানুষ হেদায়েত হয়, এরা কথা বলা লাগে না। ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠার হাদিস, ইযা রুউ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, হক্কানি ব্যক্তি, হক্কানি পীর তারা যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়ে যায়।
এ প্রিয় মুসলমান ইমানদার, হযরত ইমাম হুসাইন বলে ঠিক আছে তুমি কালেমা পড়ো। ছেলেটা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমাম হুসাইন বলেন আমাকে যুদ্ধ করার সুযোগ দাও। ছেলেটা বলে যুদ্ধ করবেন পরে, আগে আপনার থেকে আমার একটা তরবারি দেন। বলে বয়স মাত্র 8 বছর, তুমি তরবারি দিয়া কি করবা? ছোট বাচ্চা ডাক দিয়া বলে ইমাম হুসাইন আপনি যদি ইয়াজিদের সাথে যুদ্ধ করার কারণে আগে শাহাদাত বরণ করেন, আর আপনার নানা যদি আমারে জিজ্ঞাসা করে আমি কেন আগে মরলাম, আমি কেন আমি থাকতে কেন আপনি শাহাদাত বরণ করলেন, আমি আপনার নানার কাছে জবাব দিতে পারবো না। আগে আমি 8 বছরের বাচ্চা যুদ্ধ করব, তারপর আপনি ইমাম হুসাইন যুদ্ধ করবেন। চলে গেছেন যুদ্ধ করতে। ছোট বাচ্চা 8 বছর বয়স, একটা তরবারি দিয়া 80টারে মারছে। কয়টারে? 80টারে মারার পর ওই ছোট বাচ্চার বাবা ডাক দিয়া কয় দেখ শুনি ঘরের শত্রু বিভীষণ আমার সন্তান আমার দলের মানুষকে মারে। পেছন দিয়া যাইয়া ছোট বাচ্চার গর্দান বরাবর একটা আঘাত করছে, কোপ মারছে। ছোট বাচ্চা ইন্তেকাল করছে। কিন্তু ইন্তেকাল করার পরে ওই ছোট বাচ্চাটার লাশটা যখন পড়ে রইল, লাশটা দেখতেছে দুনিয়ার জমিনের মানুষ তাদের সামনে দিয়া উপরের দিকে কে যেন নিয়ে যায়, কাউকে দেখা যায় না। সবাই বলে ওই ইমাম হুসাইন এটা কি দেখলাম, একটা ছোট বাচ্চা যুদ্ধ করছে, 8 বছর বয়স 80 জনকে কতল করছে। এটা তার গায়ের জোর না, ইমানের জোর। আপনারা বলেন ইমানের জোর থাকলে 100 জন আসলে একজনের সাথে পারে না, কথা কন্যা ঠিক কিনা? এই ইমাম হুসাইনে বাচ্চার উপরে নিয়ে যায়, কে নেয়? ইমাম হুসাইন বলে জান্নাতের হুরেরা নাই। বলে তার তো কোনো নামই রাখা হয় না, ইসলাম গ্রহণ করার পরে নাম কি? বলে তার নাম আমি রাখলাম হুরে জান্নাত। শামে কারবাল একটা ইতিহাস গ্রন্থ আছে, সাওয়ারিকুল মুহরিকা 2 খণ্ডের একটা ইতিহাস গ্রন্থ আছে, আল বিদায়া ওয়ান নিহায়া 16 খণ্ডের একটা ইতিহাস গ্রন্থ আছে। এই 3টা কিতাব পড়লে আপনি দেখবেন কারবালার অত্যন্ত সুন্দর ঘটনাগুলো জানতে পারবেন। যখন ছোট বাচ্চাটা নিয়ে গেছে, ইমাম হুসাইন যুদ্ধ করা শুরু করেছে। ইমাম হুসাইন আল্লাহু আকবার বলে, আর এক একটা ইয়াজিদের গর্দান আলাদা করে দেয়। আল্লাহু আকবার বলে, এক একটা ইয়াজিদের গর্দান আলাদা করে দেয়। ইমাম হুসাইন যখন বারবার যুদ্ধ করে, মালিক ইবনে মারওয়ান নামক একটা লোক ডাক দিয়া বলে ইমাম হুসাইনকে এমনি মারতে পারবা না, তার গোড়ারে তোমরা আক্রমণ করো। ইমাম হুসাইনের গোড়া দুলদুল গোড়ার পা বরাবর একটা তীর মারছে, গোড়াটা কাইতুয়া নিচে পড়ে গেছে। গোড়ার জবান তখন খুলে গেছে। গোড়া তখন ইমাম হুসাইনকে ডাক দিয়া বলেছেন ওগো ইমাম হুসাইন আপনার কাছে ক্ষমা প্রার্থনা করি, আপনি আমারে ক্ষমা করবেন। আমি আপনারে আমার পিঠে রাখতে পারি নাই, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তরবারি দ্বারা যুদ্ধ করতেছে। তরবারি দিয়ে যুদ্ধ করতে করতে ইয়াজিদের দলেরা গোল করে চারদিক থেকে ইমাম হুসাইনের বুক বরাবর তারা তীর মারছে। 20টা তীরের আঘাত, বর্ষার আঘাত ইমাম হুসাইনের বুক মুবারক বরাবর মারছে। তরবারি দিয়ে আঘাত করছে। সিমন নামক একটা লোক ইমাম হুসাইনের বুক বরাবর উইঠা কাইত হইয়া বইসা গেছে। ওনার গলা মুবারকের মধ্যে তরবারি ধরে রাখছে। ডাক দিয়া কয় হুসাইন আমি তোমার এই মুহূর্তে তোমার গর্দান আলাদা করে দিব। ইমাম হুসাইন কয় সিমর আমার গর্দান আলাদা করবা পরে আমার 2 রাকাত নামাজ আদায় করতে যাও। সিমরকে ইবনে জিয়াদ ডাক দিয়া বলতেছে, ইয়াজিদ ডাক দিয়া বলতেছে সিমর তাড়াতাড়ি ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে ছুরি চালাও, আমাদের আসরের নামাজ কাজা হইয়া যায়। আচ্ছা বলেন তো যেই নানার কারণে নামাজ পাইলো ওই নানার নাতির গলা মুবারকের মধ্যে ছুরি চালায়া আসরের নামাজ পড়লে ওই নামাজকে আল্লাহর দরবারে কবুল হবে? ওয়াজ কি বুঝছেন আপনারা? নবী নামাজ আনছেন না মেরাজ থেকে? নবী মেরাজ থেকে নামাজ আইনা উম্মতের জন্য ফরজ করছেন না? নবীর নাতি হযরত ইমাম হাসান হোসেনকে জান্নাতের যুবকের সর্দার বলছে না? আচ্ছা এই যুবকের সর্দারের গলার ভিতরে ছুরি চালায় যদি কেউ আসরের নামাজ পড়বো, এই নামাজ কবুল হবে? কবুল হবে? ইমাম হুসাইন বলেন 2 রাকাত নামাজ পড়ব। উনি 2 রাকাত নামাজের জন্য নিয়ত করে দাঁড়াইছেন। 1 রাকাত পড়ছেন, দ্বিতীয় রাকাতের একটা সিজদা দিবেন। ইবনে জিয়াদ বলে এই সিমর ইমাম হুসাইন যদি আরেকটা সিজদা দিয়া 2 রাকাত নামাজ পরিপূর্ণ করে, আল্লাহর কসম ইমাম হুসাইনের তরবারির নিচ থেকে কেউ বাঁচতে পারবে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী প্রত্যেক সোমবারে ফজরের নামাজের পরে নবী আমার দুহারের নামাজ আদায় করে মসজিদে নববী থেকে নবী আমার মসজিদে কুবার উদ্দেশ্যে রওনা করতেন। নবীজি সে জায়গায় 2 রাকাত করে নামাজ আদায় করতেন। নবীজি যখন 2 রাকাত করে নামাজ আদায় করতেন
ওই মসজিদে কুবা এবং মসজিদে নববীর মাঝ বরাবর রাস্তা থেকে আরেকটু ডান দিকে একটু যদি হাঁটা হয় হেজাজ অঞ্চল, ওই হেজাজ অঞ্চলের মধ্যে আমার নবীজির কলিজা টুকরা কন্যা হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি মুবারক, হুজরা মুবারক, এবং এটার পাশে আদালতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে জায়গায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বিচার কার্য পরিচালনা করতেন। তো নবীজি যখন কুবা মসজিদে যাইতেন, মা ফাতেমার বাড়ির সামনে দিয়া আরেকটু ডাইনে গেলেন, নবীজির নানির বাড়ির পাশে একটা কূপ আছে, যে কূপের নাম হলো বীরে গার্স। নবীজির ইন্তেকালের পরে ওই বীরে গার্সের পানি দিয়া আমার নবীকে গোসল শরীফ দেওয়া হয়েছে। আবার আমার নবীজি যখন মসজিদে কুবার মধ্যে যাইতেন, ওই মা ফাতেমার বাড়ির সামনে দিয়া ওই বীরে গার্সের মধ্যে যা আমার নবী ওযু করতেন। আবার মাঝে মাঝে আমার নবী যদি ক্লান্ত অনুভব করতেন, ওই বীরে গার্সের মধ্যে আমার নবী 2 রাকাত করে নামাজ আদায় করতেন। আমি আপনাদের কাছে ওয়াজের মধ্যে যে যে জায়গাগুলোর কথা বলবো, প্রত্যেকটা জায়গায় আমি গুনাহগার 2 রাকাত করে নামাজ পড়ে আসছি। ওই জায়গা থেকে আমার নবী একদিন শীতের সকালবেলা বীরে গার্সের মধ্যে ওযু করে নবী আমার মসজিদে কুবার দিকে আর যাচ্ছেন না। আমার নবী শরীরের মধ্যে একটু অসুস্থ অনুভব করলেন। নবী আমার গায়ের মধ্যে কালো রঙের একটা পশমি চাদর লাগায়া আমার নবী যে শীতের সকালবেলা রওনা করলেন। কিন্তু আমার নবীর কলিজার মধ্যে একটু টান টান অনুভব হয়ে গেল। নবী আমার চিন্তা করতেছেন আর বলতেছেন, যদি আমি এই মুহূর্তে আমার কন্যা হযরতে ফাতেমার বাড়ির মধ্যে যাইতাম, আমি সেই জায়গার মধ্যে একটু অপেক্ষা করতাম, একটু আরাম করতে পারতাম। তো আমার নবীজির যেমন কথা তেমন কাজ। নবী আমার শীতের সকালবেলা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার বাড়ির সামনে গেলেন। যাওয়ার পর আমার নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা একটু চিন্তা করে দেখেন, একজন নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ওনার নিজের কন্যার বাড়িতে গিয়েছেন, মেয়ের জামাইয়ের বাড়িতে গিয়েছেন, কিন্তু মেয়ের জামাইয়ের বাড়ির সামনে যাইয়া দরজার মধ্যে আঘাত করে ডাইরেক্ট নাম ধরে ডাক না দিয়া আমার নবী কত সুন্দর সালাম বিনিময় করলেন। তাহলে আমরা প্রত্যেকটা মুসলমানের শিক্ষা গ্রহণ করা দরকার, প্রত্যেকটা মা বোনের শিক্ষা গ্রহণ করা দরকার। আমরা যখন কোন মানুষের ঘরের দরজার সামনে যাব, আমরা ডাইরেক্ট তাদের ঘরের মধ্যে আব্দুর রহিম আসো নাকি বলে ডাইরেক্ট ঘরে প্রবেশ করব না, অমুক আসো নাকি বলে ঘরের মধ্যে প্রবেশ করব না। আমরা তার ঘরের দরজার মধ্যে সালাম প্রদান করব। নবী আমার একবার সালাম দিয়েছেন, দরজা খুলতেছেন না। 2 বার সালাম দিলেন, দরজা খুলতেছেন না। 3 বার সালাম দিলেন, আমার নবী অপেক্ষা করলেন। অপেক্ষা করার সাথে সাথে হঠাৎ করে ঘরের দরজা খুলে দেওয়া হলো। আর মিশকাতুল মাসাবির বাবু সালামতের মধ্যে হাদিস বর্ণিত, বেশি পরের কোন ক্লাসের হাদিসের কিতাব পড়া লাগবে না, মাদ্রাসার ক্লাস 9-10 এর হাদিসের কিতাব পড়ে দেখবেন। বাবু সালামতের মধ্যে নবী আমার বলেন, কোন মানুষ যখন কোন মানুষের ঘরের দরজায় যাবে 3 বার সালাম প্রদান করবে। যদি ঘরের মধ্য থেকে সালামের জবাব না আসে, তাহলে তারা যেন ওই ঘরের মধ্যে প্রবেশ না করে চলে আসে। ও মুসলমান, যদি আপনি আপনার মা বাবার ঘরের মধ্যেও যান, জবাব না আসলে আপনি আপনার মা বাবার ঘরে প্রবেশ করা পর্যন্ত হাদিসে নিষেধ। এবার আপনারা বলেন, আমার নবীর হাদিসে মুবারাকা মোতাবেক আমাদেরকে আমল করার দরকার আছে নাকি নাই? আপনারা কি ওয়াজ বুঝতেছেন? আরো বুঝতেন যদি সাউন্ডটা ডাইরেক্ট আপনাদের কানে লাগতো। সাউন্ডটা এটা নয়েজ করতেছে, নয়েজ করে কোন রকম আসতেছে। আর আমি এই পরিস্থিতিতে ওয়াজ করতে আমারও কষ্ট হচ্ছে। আমি যে কথা বলতেছি, আমি খুব প্রেসার দেওয়া লাগতেছে। আমি প্রেসার দিয়ে ওয়াজ করি না। ওই যে সেই আগস্ট মাস থেকে আলোচনা করা শুরু হয়েছে, এখনো তো ভালো করে ঘুমাইতে পারতেছি না। নির্বাচনের কারণে কয়েকটা মাহফিল ক্যান্সেল হয়েছে। আল্লাহর কাছে আমি যখন কই ক্যান্সেল, আমার ঘর আমার পরিবার সবাই বলছে যে আলহামদুলিল্লাহ। মাহফিল থাকলে তো টাকা কামাইবো, এরা তো খুশি হওয়ার কথা, কিন্তু এরা মাহফিল ক্যান্সেল হওয়াতে কইছে আলহামদুলিল্লাহ।
তার মানে এরা বুঝছে যে ক্যান্সেল হয়েছে, মানে জিরাইতে পারবে। আজকে 17 দিন অসুস্থ, তবুও চলতেছে ওয়াজ। আমার বয়সের সাথে আমার ওয়াজ মাহফিলে দৌড়াদৌড়ি কাভার করতেছেন। আমার এমনি উপর দিয়ে দেখা যায় জোয়ান, ভিতর দিয়ে এটা বুড়ো হয়ে গেছে। গাড়িতে বয়ে থাকতে থাকতে মাছ আর মেরুদণ্ডের হাড় কেমন জানি হয়ে গেছে, মনে হয় খুব কষ্ট হয়। তো আমি আপনাদেরকে বলছি, নবীজির মত একজন রহমতওয়ালা নবী, চিনি যদি উনার মেয়ের ঘরের সামনে যাইয়া, মেয়ের জামাতার ঘরের সামনে যাইয়া 3 বার সালাম দিয়া অপেক্ষা করতে পারে, আমরা ওই নবীর উম্মত হইয়া আমরাও সালাম দিয়া অপেক্ষা করার আমলটা করার দরকার আছে নাকি নাই? ঘরের দরজা খুলে দেওয়া হলো। আমার সাবজেক্ট কারবালা। সাবজেক্ট কি? আমি কিন্তু যাচ্ছি না, কারণ কারবালায় যাইতে হইলে এটাতে বোতলজাত পানি, এটা কিন্তু আপনাদের মোটরের পানির মতো, কিন্তু এটার বোতলজাত করার আগে এটাতে সোডিয়াম, কার্বোহাইড্রেট, কার্বনাইট অনেক কিছু দিয়া এরপর এটার প্রক্রিয়াজাত করছে যেন পানিটা শ্যাওলা না ধরে, গাদ না পড়ে, নষ্ট না হয়, ঠিক না? তো আমি কারবালার ওয়াজে যাব, যাওয়ার আগে আপনাদেরকে কারবালার মূল অকপটটাকে একটু বলি, শোনেন। নবী আমার ঘরের মধ্যে প্রবেশ করে নাই, সালাম প্রদান করার পরে দরজা খোলা হয়েছে, আমার নবী আবার বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করলেন। নবীজি প্রবেশ করার পরে নবীজি হঠাৎ করে কোনো কথা বললেন না। নবীজির শরীর মুবারকের মধ্যে কালো রঙের পশমি চাদর আমার নবী এইভাবে মেলে ধরলেন, আর ডাক দিয়া বললেন, ওগো ফাতেমা, তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো। এমন টাইমে নবীজির কলিজার টুকরা মেয়ে জামাতা হযরত আলী ইবনে আবি তালিব আগমন করলেন। ও আলী, তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো। নবী আমার হযরতে ফাতেমা, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুকে উনার চাদরের নিচে প্রবেশ করায়া হযরত ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজির চাদর মুবারকের নিচে প্রবেশ করাইলেন। নবী আমার মাঝখানে, হযরত আলী ডাইনে, হযরত মা ফাতেমা বামে, হাসান হুসাইন নবীজির সামনে। এবার আমার নবীজি আল্লাহর দরবারে হাত উঠাইলেন, সুবহানাল্লাহ পড়েন। নবী আমার হাত উঠিয়া দোয়া করেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরা হলো আমার আহলে বায়াত। ও মনবাই পাকেতে পাঞ্জাতন, নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে 2 রকম বুঝায়। শরীয়তের শতেক নাম, তরিকতের নাই মুকাম, হাকিকত বুঝিলে মারফত পাই রে মন পাগলা মনুরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়, ও তুই ডুব দিলি না সুব খাইলি না এসকের দরিয়ায় রে মন পাগলা মনুরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। ও মনরে আমার নবীজি সিন্ধু কইয়া মারেফতের তালা দিয়া হাসান হুসাইন রাখছে ডাইনে বাই। মা ফাতেমা শিকল হইয়া তালাটা রাখছে আটকায়া, সাবি নিছে আলী মুর্তুজাই রে মন পাগলা মনুরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহু আকবার। নবী রাহমাতুল লিল আলামিন নবী দোয়া করলেন, হাফেজ সাহেবদেরকে প্রশ্ন করবেন। আল্লাহ বলেন, আল্লাহর কোরআনুল কারীমের বর্ণনা, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরা হলো আমার আহলে বায়াত। নবীজি এই দোয়া করতে দেরি, সাথে সাথে আমার আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আল্লাহ বলে, নিশ্চয় নিশ্চয় নবী, যারা আপনার বংশধর, যারা আপনার আহলে বায়াত, আমি আল্লাহ তাআলা এদের থেকে সকল প্রকার অপবিত্রতা দূর করে দিয়ে আমি আল্লাহ তাআলা তাদেরকে পবিত্র বানাইলাম। এবার আসেন নবীজির কয়েকটা হাদিসে মুবারক আমি আপনাদেরকে শোনাই। নবী আমার বলে, যারা আমার আহলে বায়াত, আহলে বায়াত কারা? নবীজি বলেন, হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন, খাতুনে জান্নাত ফাতেমা, হযরত আলী, আমি নবী, আমরা 5 জন হলাম আহলে বায়াত। নবীজি বলেন, আমার আহলে বায়াত হলো নাজাতের তরি, আহলে
আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতো, নূহ নবীর নৌকার মতো। নূহ নবীর জামানায় নূহ নবীর নৌকাতে যারা আরোহণ করেছে তারাই নূহ নবীর নৌকাতে আরোহণ করার কারণে তারা উদ্ধার হয়েছে। ঠিক বর্তমান জামানায় যারা আমি নবীর বংশধর আহলে বাইতে রাসূলকে ভালোবাসবে, মোহাব্বত করবে, আহলে বায়াতের নৌকার মধ্যে আরোহণ করবে, তারাই জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাজার নাউরি এলাকার বাবা, শুধু এইটা নয়, নবী আমার বলে যারা আহলে বায়াতকে ভালোবাসলো তারা আমি নবীকে ভালোবাসলো, আর যারা আহলে বায়াতকে কষ্ট দিল তারা যেন স্বয়ং আমি নবীকে কষ্ট দিল। হ্যাঁ প্রিয় মুসলমান ইমামদারেরা, অন্তরের চক্ষু খুলে নেন, অন্তরের কানটা লাগায়া বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন প্রিয় মুসল্লিরা। এবার আমার নবীজি যখন চাদরের নিচেই দোয়া করলেন, আল্লাহ আয়াত নাযিল করলেন, নবীজির একজন স্ত্রী চাদরটাকে এইভাবে তোলা দিলেন, তোলা দিয়ে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বরকতওয়ালা চাদরের নিচে আমি প্রবেশ করতে চাই। আমার নবী বলেন, স্ত্রী তুমি তোমার জায়গায় সম্মানিত আর এরা এদের জায়গায় সম্মানিত। নবী আমার এই কথা বলে হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী দুইজনকে নবীর দুই হাতের মধ্যে করে নিয়ে নবী আমার পাহাড়ের এবড়ো-থেবড়ো পাথরওয়ালা রাস্তা দিয়ে আস্তে আস্তে করে হেঁটে যায়। এমন টাইমে হযরত ইমাম হাসান আর হুসাইন একটু উফ উফ শব্দ করলেন, মানে পাথরের আঘাত লাগা ওনারা উফ শব্দ করতে দেরি আমার নবী হযরত ইমাম হাসানকে টান দিয়ে নবীর ঘাড় মোবারকের উপর উঠাইলেন। হযরত ইমাম হুসাইন একটু রাগ করবেন মনে করে নবী আমার হযরত ইমাম হুসাইনকে নবীর বাম ঘাড় মোবারকে কাঁধ মোবারক উঠাইলেন। নবী আমার যখন তারা দুইজনকে নিয়ে সামনের দিকে হাঁটে, বনু কুরাইশ গোত্রের একজন লোক ডাক দিয়ে বলে, হাসান হুসাইনের ভাগ্য কত ভালো, তারা বড় দামি একটা সাওয়ারের উপর সাওয়ারি হয়েছে। নবী আমার ঘাড় মোবারক ফিরে ডাক দিয়ে বলেন, এ বনু কুরাইজার ব্যক্তি, হাসান হুসাইনের ভাগ্য ভালো তুমি বললা, তারা দামি একটা সাওয়ারের উপর সাওয়ারি হয়েছে। শুধু সাওয়ার দামি না, সাওয়ার যেমন দামি, সাওয়ারের উপর যেই দুইজন সাওয়ারি তারাও ঠিক তেমন দামি। নবী বোঝাইলেন, শুধু আমার কাঁধে হাসান হুসাইন ওঠার কারণে শুধু আমি নবীর কাঁধ মোবারক দামি না, হাসান হুসাইনও সুবহানাল্লাহ পড়ে। নবী আমার তাদেরকে নিয়ে চলে গেলেন মসজিদে নববীতে। বর্তমান যে মসজিদে নববী দেখা যায়, আগে কিন্তু এত জাকজমক সাজানো পূর্ণ ছিল না, একবারে খোলামেলা পরিবেশ। আমার নবীজি মসজিদে নববীর বারান্দার মধ্যে বসলেন। হযরত ইমাম হাসানকে নবীর ডান উরু মুবারকের মধ্যে বসাইলেন, হযরত ইমাম হুসাইনকে নবীজির বাম উরু মুবারকের মধ্যে বসাইলেন। বসায়া আমার নবী তাদেরকে আদর করতেছেন। এমন টাইমে হযরত জিবরাইল আমিন আমার নবীজির দরবারে আগমন করলেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন আপনার দুইজন নাতিকে আল্লাহ তাআলা রাস্তার মধ্যে দিয়ে দেওয়া লাগবে। নবী আমার বলে, ইয়া কি জিবরাইল, না না না, আমি আমার দুইজন নাতিকে বিদায় করতে চাই না। বলে কেন গো? বলে আমার দুইজন নাতি হলো আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান এবং হুসাইন তারা দুইজন হলো জান্নাতের যুবকদের সর্দার। এই বাজার নাউরির যুব সমাজ, আপনারা যারা আজকের মাহফিল সাজাইলেন, মাহফিল করে লাভ কি? হযরত ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাদের জান্নাতের সর্দার হবে। আর আপনারা বলবেন আমরা আপনাদের স্মরণে বাজার নাউরি কেন্দ্রীয় জামে মসজিদে একটা মাহফিল করাইছিলাম, হয়তো আল্লাহ তাআলা এটার উসিলায় ইমাম হাসান আর হুসাইন আপনাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। জান্নাতের কথা শুনলে খুব খুশি হন, ঠিক না? কিন্তু নামাজ পড়তে রাজি না। জান্নাতের কথা শুনলে খুব খুশি হয়, কিন্তু সুদ ছাড়তে রাজি না। জান্নাতের কথা শুনলে খুব খুশি হয়, ঘুষ ছাড়তে রাজি না। কথা বলেন না, ঠিক না? জান্নাতের কথা শুনতে খুব ভালো লাগে, কিন্তু সুদ খায়, ঘুষ খায়, পরের হক মারা মারা খায়। কথা কন না, ঠিক না বেঠে? আবার আমাদের সমাজের মানুষের সুদখুরগুলারে ধরে মসজিদের সভাপতি বানা, ঠিক কিনা? এই সুদখুর ঘুষগুলাকে ধরে মসজিদের সেক্রেটারি বানায় কিনা? আমাদের সমাজের মানুষ এই সুদখুর ঘুষখুরগুলাকে এলাকার সর্দার বানায়। আমি নবী তো প্রত্যেকদিন হযরত ইমাম হাসান আর হুসাইনকে আদর করি। ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকদিন যেমন ভাবে আদর করেন, আজকের আদরটা এমন না অন্যদিন আপনি তাদের কপালে চুম্বন করেন, তাদের গালে চুম্বন করেন। আজকে আপনি নবীজি কেন হযরত ইমাম হাসানের ঠোঁটে চুম্বন করেন, কেন হযরত ইমাম হুসাইনের গলাতে চুম্বন করেন? নবী আমার কান্না করে আর ডাক দিয়ে বলে, এ ফাতেমা শুনো, শুনো গো আমার আল্লাহ তাআলার কথা।
কুল্লাস আলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের কাছে কোনো ভাড়া চায় না, বিনিময় চায় না, তবে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, যারা আমি নবীজির নিকট আত্মীয়, আমার আল্লাহ তাআলা এদের ভালোবাসা চাই, মোহাব্বত চাই। কিন্তু ওই দুষ্ট ইয়াজিদ বাহিনী পাপাচারেরা আমার কলিজার টুকরা নাতিদেরকে কারবালার ময়দানে শহীদ করে দিবে, আমার নাতির গলার মধ্যে তরবারি চালাইবে, আমার নাতিরা যেন কারবালার ময়দানে তরবারির আঘাত না পায়। আমি নবী এই জন্য হযরত ইমাম হুসাইনের গলা মোবারকে চুমা দেই। বন্ধুরে, আমার নবী বলেন হযরত ইমাম হাসানকে কারবালার ময়দানের আগে কুফা নগরীর মধ্যে একবার, দুইবার না, তিনবার না, হযরত ইমাম হাসানকে 6 বার তারা বিষ পান করাইবে, যেন বিষক্রিয়া হযরত ইমাম হাসান ইন্তেকাল না করে, শাহাদাত বরণ না করে। এই জন্য আমি নবীজি এর ঠোঁট মোবারকের মধ্যে চুমা দিতেছি। নবী আমার এই কথা বলে দুনিয়া থেকে ইন্তেকাল করলেন, পর্দা গমন করলেন। নবীর পর্দার পরে রাহমাতুল লিল আলামিন নবীর কন্যা চলে গেলেন, হযরত আলীও চলে গেলেন, রয়ে গেল দুইজন মাত্র জুরের ভাই, হযরত ইমাম হাসান আর হযরত ইমাম হুসাইন। হযরত ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উপযুক্ত বয়স হয়ে গেল, হযরত ইমাম হাসানকে একবার, দুইবার করে 6 বার বিষ পান করানো হয়েছে। মালিক ইবনে মারওয়ান নামক একটা লোক সহ হযরত ইমাম হুসাইন আর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা দুই ভাই গেলেন কারবালার ময়দানের আগের একটা মরুভূমি প্রান্তরে ঘোরার জন্য, দেখার জন্য। দুই ভাই দুই প্রান্তে যখন গেছেন, পাহাড়ের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, ইমাম হাসানকে কুফা নগরীর মানুষ একটা বোতলের মধ্যে কইরা, একটা মস্কের মধ্যে কইরা পানি গোলায়া, পানির মধ্যে শরবতের সাথে তারা বিষ দেয়া দিছে। হযরত ইমাম হুসাইনকে, হাসানকে একবার, দুইবার না, 6 বার বিষ দিছেন, কিন্তু বিষে উনি ইন্তেকাল করেন না। মরুভূমির পাহাড়ের গুড়া গুড়া পাথরকে এরা বাইটা মিহি কইরা ওনার শরবতের সাথে মিক্স করে দিছে। হযরত ইমাম হাসান যখন ওই শরবতটা ওনার মুখের মধ্যে দিলেন, দেওয়ার সাথে সাথে রে মুসলমান, হযরত ইমাম হাসান ওই শরবতটা যখন পান করলেন, নানা গো বলে চিৎকার দিয়ে ওই কুফা নগরীর পাহাড়ের পাদদেশে উনি কাইত হয়ে পড়ে গেলেন। নানা গো বলে যখন চিৎকার করলেন, এমন টাইমে হযরত ইমাম হুসাইন ডাক দিয়া বলে, জগতের মানুষ, ও দুনিয়ার মানুষ, খবর শুনোনি, আমার ভাই হযরত ইমাম হাসান মনে হয় নানা গো বলে চিৎকার মেরেছে। আহারে নানা গো বলে দুনিয়ার কোনো সন্তানেরা চিৎকার দেয় না, দুনিয়ার কোনো নাতি নানার জন্য এত পাগল হয় না। আমরা দুই ভাই এই কারণে আমাদের নানার পাগল, কারণ আমার নানা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ইমাম হুসাইন দৌড়ে আসলেন। আমার সাবজেক্টটা দিচ্ছেন আপনারা ইতিহাস, লম্বা ইতিহাস টানতে হবে, অনেকক্ষণ পর্যন্ত কথাটা বলতে হবে। আপনার কি ধৈর্য নিয়ে বসবেন? তাবারুকও তো আছে, ঠিক না? বিরিয়ানি প্যাকেট হইলে আমার একটা ইশারা দিবে, দিলে আমি শেষ করে দিব। বসো না বাবা, বসো না বাবা। এরা খেপান কেন? এরা খেপা কেন? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন, দেখলেন ওনার বড় ভাই হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মাটিতে গোড়াগুড়ি করতেছেন। হযরত ইমাম হুসাইন জিজ্ঞাসা করতেছেন, এ ভাই আপনি গোড়াগুড়ি করার কারণ কি? উনি বলেন, ভাই মুনাফিকরা আমি ইমাম হাসানের জিহ্বার মধ্যে এরা বিষক্রিয়া ঢাইলা দিছে। শুধু বীজ দেয় নাই, এরা মনে হয় আরবের বিষক্রিয়া আঘাতের মতো গুড়ি গুড়ি পাথর এরা বাইটা আমার শরবতের সাথে পান করে দিছে। উনি প্রশ্ন করে, ভাই একবার পরিচয় দেন না, কে আপনার বিষ পান করাইছে? কে আপনার বিষের সাথে এমন নুরি পাথর যোগ করে দিছে? উনি বলেন, ভাই যদি আমি আপনাকে এখন বলি, আপনি এদেরকে আপনার তরবারি দিয়ে কতল করে দিবেন, আর আমার নানার উম্মতেরা 1500 বছর পরে যখন দুনিয়াতে আসবে, আমার নানার উম্মতের ঈমান পরীক্ষা করার জন্য দুই একটা ইয়াজিদ বাহিনী যদি না থাকে, তাহলে আমার নানার উম্মতের ঈমান পরীক্ষা করবে কেমন? হযরত ইমাম হাসান তখন আল্লাহ তাআলার কুরআনুল কারীমের আয়াত ইন্নাল্লাহা মাআস সাবিরিন আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, আর বললেন নিশ্চয় ধৈর্য ধারণকারীর সাথে আমার আল্লাহ তাআলা আছেন। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন
এমন শব্দ ব্যবহার করলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় অবাক হয়ে গেলেন। হযরত ইমাম হাসান ডাক দিয়ে বললেন, হে ভাই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার কাছে আমার ইন্তেকালের সময়, শাহাদাতের সময় একটাই মাত্র আবদার, আপনি আমার শেষ সালামটা আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবার শরীফের মধ্যে পৌঁছায়া দিবেন। নবীজির দরবারে আখিরি সালাম পৌঁছে দেওয়ার কথা হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইনের কাছে বললেন। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক, ধারাবাহিক হযরত ওসমান জিন্নুরাইন, হযরত ওমর ইবনে খাত্তাব, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু যখন বিদায় হয়ে গেলেন, আমার নবীজির সকল খেলাফতের দায়িত্ব পালন করতেছিলেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি আমার স্যারের কাছে ঘরে বলছিলাম, বর্তমান যে রাজনীতি, এই রাজনীতি নিয়ে আমার কোনো কথা নাই, কারণ এই রাজনীতির সব তাদের মতো করে তারা পালন করে। আমি চাই খেলাফতের রাজনীতি যদি এটা থাকতো, তাহলে আমি আমার নিজের রাজনীতির কথা বলতাম। আমি এই জন্য আমার কোনো ওয়াজ মাহফিলের মধ্যে আমি আমার রাজনীতির কথা প্রকাশ করি না মুসলমান। তবে আপনাদের কাছে আমি বলে দিয়ে যাই, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে রাজনীতির আদর্শ ছিল, এটা ছিল খেলাফতের রাজনীতি। আমার নবীজি থেকে ধারাবাহিকভাবে সেই রাজনীতিটা আসছিল। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দরভাবে খেলাফতের দায়িত্ব পালন করতেছিলেন। ইবনে জিয়াদ নামক একটা লোক, ইয়াজিদ নামক একটা লোক, এমন অনেকগুলা লোক হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বলেছেন, হে নবীর নাতি, আপনি একা একা মসনদ পরিচালনা করবেন, আপনার মসনদ আমরা একা একা মানতে চাই না, আপনি আপনার মসনদ ছেড়ে দেন আর আমাদেরকে আপনার দায়িত্ব প্রদান করে দেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির ওয়ারিসদার সূত্রে আমি আমার মসনদ পরিচালনার দায়িত্ব প্রদান করব, দায়িত্ব পালন করব। নবী রাহমাতুল লিল আলামিন নবীর নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওনার দায়িত্বগুলো পালন করতে লাগলেন, কিন্তু এমন টাইমে হযরত ইমাম হুসাইনকে কুফা নগরী থেকে একটা দুইটা করে 1200 মতান্তরে 1250 চিঠি প্রদান করা হয়েছে। হে ইমাম হুসাইন, আপনি তাড়াতাড়ি মক্কা এবং মদিনা ছেড়ে কুফা নগরীতে আগমন করেন। কেন? বলে, আপনি যেহেতু খেলাফতের রাজনীতি করতেছেন, আপনার হাতে আমরা হাত দিয়ে বায়াত গ্রহণ করে আমরা আপনার সঙ্গে ওয়াদাবদ্ধ হব, আমরা ইসলামী খেলাফতের রাজনীতি পালন করব। কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী, মদিনার তাজেদার, কামলিওয়ালা নবীর নাতি হযরত ইমাম হুসাইন যখন কারবালার ময়দানের মধ্যে অথবা কুফা নগরীতে মক্কা মদিনা থেকে রওনা করবেন, এমন টাইমে নবীজির সহচর যারা 99 জন সাহাবায়ে কেরাম দুনিয়াতে ছিলেন, এরা ডাক দিয়ে বলে, ইমাম হুসাইন, আপনি ওই কুফা নগরীতে যাবেন না, কারণ এই কুফা নগরীর মানুষ বেঈমান। কুফা নগরীর মানুষ আপনার বাবার সাথে তারা বেঈমানি করেছে। আপনার বাবাকে তারা দাওয়াত দিয়ে নিয়ে নামাজরত অবস্থায় আপনার বাবা হযরত আলীর পায়ের মধ্যে তারা তীর মেরে দিয়েছে। আপনি কুফা নগরীতে যায়েন না, এরা আপনি ইমাম হুসাইনের সাথে পর্যন্ত বেঈমানি করবে। এই কথা শোনার সাথে সাথে হযরত ইমাম হুসাইন অপেক্ষা করলেন। সর্বশেষ ওনাকে একটা চিঠি দেওয়া হইল। চিঠির মধ্যে লেখা হইল, এ হযরত ইমাম হুসাইন, আপনি যদি কুফা নগরীতে না আসেন আর আমাদেরকে বায়াত না করান, আমরা কাল ময়দানে মাশরে আপনার নানার কাছে আপনাকে আসামি বানায় দিব আর বলবো, ওগো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার নাতিকে আমরা বারবার ডেকেছিলাম আমাদেরকে বায়াত করানোর জন্য, কিন্তু আপনার নাতি আমাদেরকে বায়াত করানোর জন্য আসে নাই। তখন কিন্তু আপনি আসামি হয়ে যাবেন। ইমাম হুসাইন নবীর সহচর যারা আছে তাদেরকে ডাকলেন আর বললেন, তারা তো আমার নানার কাছে আমাকে আসামি করবে, আমি আর ধৈর্য ধারণ করে থাকবো না, আমি এখন রওনা করব কারবালার ময়দান কুফা নগরীতে। নবীজির নাতি হযরত ইমাম হুসাইন রওনা করলেন কুফা নগরীতে। রওনা করার সময় ইমাম হুসাইন সহ মোট 72 জন সদস্য রওনা করলেন কুফা নগরীর দিকে। 72 জন সদস্য যখন রওনা করলেন, সামনে আগাবে কুফা নগরী থেকে এরা পথ ভুল করে কারবালার জমিনে প্রবেশ করেছে, কিন্তু কারবালার জমিন থেকে তারা সামনে যাইতে পারে না। ইজিদ বাহিনী তাদেরকে ঘেরাও করে রেখেছে, ডাইনে যাইতে পারে না, বামে যাইতে পারে না। ইজিদ বাহিনী তাদেরকে পাকড়াও করে রেখেছে। বলে, কাহিনী কি, কারণ কি? বলে, অন্য কোনো কারণ না, আপনাদেরকে এখানে বন্দি করে এই জায়গার মধ্যে হত্যা করা হবে, শহীদ করা হবে। আর নবীর নাতি বলে, তোমরা আমাকে শহীদ করবা, এই কথা আমার নানা
এই দুনিয়া থেকে ইন্তেকাল করার আগে আমাদেরকে জানাইয়া দিছেন। জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ওই কুফা নগরীতে গমন করার পরে কারবালার ময়দানে গেলেন, ওই কারবালার ময়দান একবারে পাক্ক করে ওনাদের তাবু গাড়ানোর জন্য ওনা খেজুরের ডাল কাটার জন্য গেলেন। খেজুরের ডালের মধ্যে তরবারি দিয়ে আঘাত করার সাথে সাথে খেজুরের ডালের ভিতর থেকে রক্ত বের হচ্ছে। খেজুরের ডালগুলা যখন মাটির মধ্যে আঘাত করলেন, মাটির মধ্য থেকে রক্ত বের হচ্ছে। হযরতে জয়নুল আবিদিন ইমাম হুসাইনের বড় শাহজাদা বাবাজান, কোনদিন খেজুরের ডাল থেকে রক্ত বের হতে দেখি নাই, কোনদিন মাটির মধ্য থেকে রক্ত বের হতে দেখি নাই। আব্বাজি কারণ কি, কোন কারণে খেজুরের ডাল থেকে রক্ত পড়ে আর মাটির মধ্য থেকে রক্ত বের হয়? তিনি ডাক দিয়া বলেন, অন্য কোনো কারণে না, অন্য কোনো কারণে না। এই জায়গাটা হলো সেই জায়গা যে জায়গার ব্যাপারে আমার নানা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় ওসিয়ত করে গেছেন। এই জায়গার নাম হলো কারবালা। আর এই কারবালার ময়দানে নবীর নাতিকে শাহাদাত বরণ করতে হবে। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে ইমাম হুসাইন যখন কারবালার ময়দানে গেলেন, একদিন দুই দিন করে কারবালার ময়দানের সকল সদস্যরা ৭২ জন সদস্য একজন একজন করে বিদায় নিচ্ছে। আমার নবীজির কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনের ছোট একজন ছেলে ছিল, যার নাম ছিল হযরত আলী আসগর। হযরত আলী আসগরকে ইমাম হুসাইনের স্ত্রী কুলের মধ্যে করে নিয়ে আইসা ডাক দিয়া বলেন, ওগো ইমাম হুসাইন, আমি সারা বানু আপনার স্ত্রী, আপনার ছোট বাচ্চাটা আপনার হাতের মধ্যে তুলে দিলাম, নিয়ে যান আপনি ওনাকে ওই পুরাত নদীর পারে নিয়ে একটু পানি পান করে নিয়ে আসেন। ইয়াজিদ বাহিনী আমাদের সঙ্গে দুশ্মনী করে, কিন্তু এই ছোট বাচ্চার সাথে কোনো দুশ্মনী নাই। ইমাম হুসাইন বারবার আবদার শোনার পরে ছোট বাচ্চা আলী আসগরকে নিয়ে পুরাত নদীর পারে গেলেন। ইয়াজিদ বাহিনী বললেন, ইমাম হুসাইন আসেন 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 বলে ডেকে ডেকে নিলেন, পানি পান করবেন। এই কথা বলে ছোট বাচ্চা আলী আসগরের বুক বরাবর একটা তীর মেরে দিছে। ইমাম হুসাইন কান্দে আর ছোট বাচ্চাটাকে হাতের মধ্যে করে নিয়ে ওনার তাবুর সামনে যখন গেলেন, ডাক দিয়া বললেন, ওগো আমার স্ত্রী সাহারা বানু, তোমার সন্তানকে আমি জান্নাতের সুধা পান করে আনছি। সাহারা বানু আয়েশা যখন দেখলেন ছোট একটা বাচ্চা হযরতে আলী আসগর কলিজাটা চিরে যাচ্ছে, ওনার বুকের মধ্যে তরবারির আঘাত না তীরের আঘাত পইরা ওনার কলিজাটা ছিদ্র হয়ে গেছে। সাহারা বানু ডাক দিয়া বলে, জগতের মানুষ, ও দুনিয়ার মানুষ, আমি যখন দেখলাম আমার সন্তানকে তারা কারবালার ময়দানের মধ্যে পুরাত নদীর পারে ওনার বুকের মধ্যে তীর মাইরা ওনারে কতল করেছে, ওনারে শাহাদাত করেছে, আমার কলিজার মধ্যে লেগেছে, আমি চোখের পানি ফালায়া ফালায়া কাঁদছি। একটু পানির দরকার বলে 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 আমরা হাহাকার করেছি। কারবালার ময়দানের মধ্যে আমাদেরকে একটু পানি দেওয়া হয় না। এমন টাইমে ইমাম হুসাইনের বড় সাহেবজাদা হযরতে ইমাম আলী আকবর তিনি ডাক দিয়া বলে, বাবা যান, আপনি আমারে অনুমতি দেন, আমি যুদ্ধ করার জন্য গুরার পিঠের মধ্যে চইরা তরবারি হাতের মধ্যে করে নিয়া আমি এখন ইয়াজিদের সামনে থেকে পুরাত নদীর পার থেকে আমি পানি নিয়ে চলে আসব। যখন উনি এই কথা শুনলেন রে, সাথে সাথে হযরতে আলী আকবর ওনার তরবারি নিয়ে পুরাত নদীর পারে গেছেন। তরবারি দিয়ে যুদ্ধ করতে করতে একসাথে 90টা ইয়াজিদ বাহিনীর গলার মধ্যে ছুরি চালাইছে। 90টা ইয়াজিদ সাহেব ইন্তেকাল করছে, 90টা ইয়াজিদ জাহান্নামী হইছে। হযরত আলী আকবর গুরার পিঠে চইরা হযরত ইমাম হুসাইনের কাছে আইসা বারবার ডাক দিয়া বলে, বাবা, ও বাবা, আপনার কাছে আগমন করলাম, আপনি যেহেতু আমাকে একটু পানি যদি দিতে পারেন, আমি 90 জনকে একসাথে ইন্তেকাল করাইছি, আমি একটু পানি পান করতে পারলে একটা ইয়াজিদ আমি আলী আকবরের তরবারি থেকে বাঁচতে পারবে না। এই কথা শোনার সাথে সাথে হযরতে আলী আকবরকে ইমাম হুসাইন ডাক দিয়া বলে, বাবা, যদি পানি দিতে পারতাম ৭২ জন সদস্য আহলে বায়াতের কেউ শাহাদাতের পেয়ালা পান করা লাগতো না, কেউ শাহাদাত বরণ করতো না, সবাই দুনিয়াতে জীবিত অবস্থায় থাকতো। বাবারে, দুনিয়ার পানি পান করা লাগবে না, যাও যাও কারবালাতে যুদ্ধ পরিচালনা করো। তুমি যদিও দুনিয়ার পানি না পান করো, আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার জন্য জান্নাতের কাউসারের পানি নিয়ে দাঁড়ায় আছে। জোরে বলেন সুবহান। এ প্রিয় মুসলমান,
জান্নাতের পানি নিয়ে নবীজি দাঁড়ায় আছেন। এই কথাটা হযরত ইমাম হুসাইন বলতে দেরি হযরত আলী আকবর বলে, বাবা আমি দুনিয়ার পানি চাই না, আমি জান্নাতের পানি পান করব। সাথে সাথে চলে গেছেন। যুদ্ধ করতে করতে হযরত আলী আকবর একবার ডান আলাদা করেছে, হাত আলাদা করেছে, বুকের মধ্যে তারা তীর দিয়ে আঘাত করেছে। ওই দিন ছিল 9 মুহররম বৃহস্পতিবার। ওই 9 মুহররম বৃহস্পতিবারে রাত্রবেলা সন্তান হারা বেদনা, নাতি হারা বেদনা, আত্মীয় স্বজন হারা বেদনা নিয়ে ইমাম হুসাইন ওনার তাঁবুর মধ্যে অপেক্ষা করতে লাগলেন। কিন্তু ইমাম হুসাইনের স্ত্রী হযরত সাহারা বানু উনি যখন সজাগ অবস্থায় তাঁবুর মধ্যে বসে আছেন, ইমাম হুসাইন ওনার মাথাটা হযরত সাহারা বানুর ডান রান মুবারকের উপরে, ডান উরু মুবারকের মধ্যে রাইখা উনি গুনগুন গুনগুন করে আল্লাহ তাআলার কোরআন শরীফ পড়তেছে। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, এ জগতের মানুষ শুনো, আমি যখন বিপদে পড়তাম, টেনশনে পড়তাম, আমি আল্লাহ তাআলার কোরআনুল কারীম পড়তাম। আমি আমার স্ত্রীর ডান উরুর মধ্যে মাথা রাইখা কোরআন কারীম যখন তেলাওয়াত করতেছিলাম, আমার তেলাওয়াত করতে করতে হঠাৎ একটু ঘুম লাগা গেছে। হযরত সাহারা বানু হযরত সাহারা বানু নিজে বর্ণনা করে, হযরত ইমাম হুসাইন যখন আমার উরুর মধ্যে মাথা রেখে ঘুমাচ্ছিলেন, হঠাৎ করে ঘুম থেকে জাগ্রত হইলেন, লাফ দিয়ে উঠলেন। আমি প্রশ্ন করলাম, ও ইমাম হুসাইন আপনি কেন এইভাবে ঘুম থেকে লাফ দিয়ে উঠলেন, জাগ্রত হয়ে গেলেন? ইমাম হুসাইন বলে, দুনিয়ার কোনো কিছু দেখে না, আমি জাগ্রত হয়েছি একটা মাত্র কারণে। সাহারা বানু জানো, আমি যখন ঘুমাইলাম আমি বড় মারাত্মক একটা স্বপ্ন দেখেছি। বলে, কি স্বপ্ন দেখেছেন? বলে, আমি স্বপ্ন দেখেছি আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা, পর্দার অন্তরালের মা, মা ফাতেমার নামটা কেন বারবার আপনাদেরকে বলি, কারণ মহিলারা জানতে হবে, আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহালি জান্নাহ। মা ফাতেমা হলো জান্নাতের মহিলাদের সরদারিনী। যে মহিলারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, যে মহিলারা স্বামীর খেদমত করবে, স্বামীর হুকুম মানবে, স্বামীর কথা শুনবে, পর্দা করবে, বেহায়াপনা করবে না, ওই মহিলারা সেই মা ফাতেমার সাথে জান্নাতে যাবে। কিন্তু মহিলারা যদি বেপর্দা চলে, গায়ে হলুদে নাচে, দেবরের সাথে ইটিস পিটিস করে, মহিলারা জুড়ে রাস্তায় ঘুরে, ফুসকা খাইতে বেরি বান্ধে যায়, এ মহিলা কি জান্নাতে যাবে? মা ফাতেমা কি এদেরকে সুপারিশ করবে? মা বোনেরা সাবধান, আপনারা যারা স্বামীর অনুমতি ছাড়া রাস্তাঘাটে চলে যান, ঘুরতে চলে যান, মার্কেটে চলে যান, বাজারে চলে যান, স্বামী কোন একটু পানি চাইলে ধমক দেন, তরকারিতে লবণ হইলে স্বামী ধমক দিলে উল্টা তার মা বাপরে গালি দেন, আপনি জাহান্নামী। আর আপনারা যারা ঠিক ঠিক করতেছেন, আপনারও বেডির একটু ভুল হইলে, তরকারিতে লবণ হইলে মুখ বেড়ায় মারেন, এর মা বাপ তুলে গালি দেন, দেখি না? না না হুজুর আপনি চিনেন এটা, দেখি না? সাবধান, কখনো মহিলাদের মা বাবার নাম তুলে গালি দিবেন না। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবী হলাম মহিলাদের বাবা। আপনি যদি আপনার বউরে অমুকের জি বলে গালি দেন, তো গালি যেহেতু নবীর উপরে যায়, ঠিক না? আপনি আপনার স্ত্রীকে মারবেন না, আঘাত করেন না। বলে কেন? আল্লাহর নবী কয়, এই স্ত্রী তোমার কাছে সাময়িক সময়ের মেহমান মাত্র, যদি তোমরা মারো এই মেহমান আমি আল্লাহর কাছে আবার ফিরে আসবো। আর আল্লাহর নবী বলে, এক একটা মেহমান আর মেয়ে যদি মাইর খেয়ে ধৈর্য ধারণ করে, আল্লাহর নবী কয় জান্নাতের 40টা হুরের খাদেমা বানানো, সরদারিনী বানানো হবে এক একটা মহিলা। আর অনকালার বেডি জামাই একটা কইলে 14টা শোনা যাবে, জামাই একটা মারলে জামাই উল্টে 2টা মারে, করে কিনা? করে কিনা? পুরুষ নির্যাতন চলে। আপনাদের সবার কাছে আবদার, আপনি জান্নাতে যাইতে হলে আপনার স্ত্রীদের সাথে ভালো আচরণ করতে হবে। মহিলারা জান্নাতে যাইতে হলে তাদের স্বামীদের সাথে ভালো আচরণ। আপনি যদি বেফরদা ঘুরেন, জামাই থায় বিদার সামনে ইমুতে হোয়াটসঅ্যাপে পর পুরুষের সাথে কথা কনতে, আর কামাইব? কথা কয় না, কাজ হবে? আর অল্প একটু সময় দিবেন, পারবেন না? আমারও কষ্ট হইতেছে, আমি কিন্তু মনে করছি একটু ঘুমামো, পারি না। কিন্তু আপনার সবে বরাত গেল, রোজা ছিলাম তো, ইফতার রানিং করছে, আমার মনে হয় যে ও আরো কাইছে ইফতার করছে, খুব কষ্ট হয়েছে। আইসা আবার আপনাদের এখানে খুঁজেই খানা খাইছি একরকম।
বলছি যে আমাকে খানা খাওয়াই দেন। খায়া মনে করছি যাও রেস্ট করবো, তাও পারি নাই, সময় হয়ে গেছে। আমি আপনাদেরকে কারবালার যে ঘটনাটা বলতেছি, এই ঘটনাটা বলে বিদায় নেব। শেষ হইলে অসুবিধা হবে না তো? আরেকটু কষ্ট করেন, আল্লাহ কবুল করেন, আমিন পড়েন। একটু মোহাব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। নূর নবীজির ফসিনা মুবারক মেশকের চাইতে আরো সুগ্রান, যাহা সাহাবীরা আতর রূপে করতেন তাহা ব্যবহার। আল্লাহুম্মা মাশাআল্লাহ ওয়া আলা আলি। তো প্রিয় মুসলমানরা, যেই কথা বলতেছিলাম, হযরত ইমাম হুসাইন বলেন, আমি স্বপ্ন দেখলাম, আমার স্বপ্নের মধ্যে কারবালার ময়দানে সাদা রঙের কাপড় পরা, চুলগুলা এলোমেলো একজন মহিলা কারবালাতে আগমন করলেন। কারবালার মরুভূমিতে আগমন কইরা ওনার চুল দিয়া মাথাগুলা ঢাকনা দেওয়া, উনি কারবালার ময়দানের একটা জায়গা থেকে পাথরগুলা উনি সরাইতেছেন। আমি প্রশ্ন করলাম, সাদা কাপড় পরা, চুল দিয়া মুখ ঢাকনা দেওয়া, কে গো আপনি? আপনার পরিচয় কি? তিনি মাথার চুলগুলা সরাইলেন আর ডাক দিয়া বলে, বাবা হুসাইন, আমি হইলাম তোমার মা জননী হযরত ফাতেমাতুজ জোহরা। ও মা, আপনি কারবালার ময়দানে কি করেন? হযরত ইমাম হুসাইনের প্রশ্নের জবাবে উনি ডাক দিয়া বলে, বাবা হুসাইন, আগামী কালকে যেই জায়গাটা দেখতে পাও আমি পরিষ্কার করেছি, এই জায়গার মধ্যে তুমি ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে তরবারি চালানো হবে। তুমি হুসাইনকে যখন এই জায়গার মধ্যে শোয়ানো হবে, তুমি হুসাইন যদি এই জায়গার মধ্যে শুইয়া পাথরগুলা যদি তোমার পিঠের মধ্যে লাগে, তুমি হুসাইন যদি একবার শব্দ করো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ রওজা মুবারকে থাকবে না। তুমি হুসাইনকে রক্ষা করার জন্য আমার নবী রওজা মুবারক থেকে কারবালাতে চলে আসবে। হযরত ইমাম হুসাইন ওই রাত্রে আর ঘুমান নাই। এবার ইমাম হুসাইন জাগ্রত, ওনার স্ত্রী হযরতে সাহারা বানু ঘুমিয়ে গেলেন। সাহারা বানু কান্না করতে করতে ঘুম থেকে জাগ্রত হইলেন। হুসাইন জিজ্ঞাসা করে, এ সাহারা বানু, আপনি কেন কান্না কাটতে করতে ঘুম থেকে জাগ্রত হইলেন? সাহারা বানু ডাক দিয়া বলেন, স্বামী হুসাইন, আমি বড় মারাত্মক একটা স্বপ্ন দেখেছি গো। জান্নাতের একটা থাল সাজানো, দামি দামি খানা, এই থালের সামনে আমার নবীজি বসা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই থালের পাশে হযরত আলী বসা, এই থালের পাশে খাতুনে জান্নাত ফাতেমা বসা, এই থালের পাশে হযরত ইমাম হাসান বসা। আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনারা চারজন, এত ভালো ভালো খাবার আপনাদের সামনে, আপনারা কেন খাবারগুলা খান না? আমার নবী আমাদেরকে উত্তর দিয়েছেন, সাহারা বানু, এই খাবারের মালিক হলো 5 জন, আমরা আছি মাত্র 4 জন, আর একজন এখনো পর্যন্ত বাকি আছে, তিনি হলো ইমাম হুসাইন। আগামী কালকে আসরের সময় উনি আগমন করবে, তারপর আমরা এই খানাগুলা আহার করব। হযরত সাহারা বানু কান্দে আর ডাক দিয়া বলে, আমরা সেই রাতে আর ঘুমাইলাম না। ফজর পড়লাম, যখন জোহরের রক্ত হয়ে গেল, জোহরের সময়, ওই দিন ছিল জুমার দিন, শুক্রবার, আমরা জুমার নামাজ আমাদের তাবুতে পড়েছি, ইয়াজিদ বাগিনী তাদের তাবুতে নামাজ আদায় করেছে। চিন্তা করে দেখেন, নবীর নাতি ইমাম হুসাইন জুমার নামাজ আদায় কইরা ওনার বুকের মধ্যে হযরত আমিরে হামজার বর্ম মোবারক লাগায়া, হাতের মধ্যে হযরত আলীর তরবারিটা লইয়া, মাথার মধ্যে আমার নবীর পাগড়ি মোবারক লাগায়া, ওনার একটা গোড়া ছিল দুলদুল গোড়া, ওই দুলদুল গোড়ার উপরে চইরা উনি টকবক করতে করতে সামনে গেছেন। যা দেখেন এদিক বাহিনীরা সিরিয়াল ধরে দাঁড়ায় আছে, শুধু নবীর বংশ ইমাম হুসাইনকে কারবালায় শহীদ করে দেওয়ার জন্য। ইমাম হুসাইন লক্ষ্য করে দেখলেন
প্রত্যেকটা ইয়াজিদ বাহিনীর সামনে দাঁড়ানো। আগে আপনাদেরকে একটা কারগুজারি শোনাই। ওই ইয়াজিদ বাহিনীর মধ্যে 7,000 কোরআনে হাফেজ ছিল। ওই ইয়াজিদ বাহিনীর মধ্যে 2,000 মুফতি সাহেব ছিল। কয় হাজার? ওই ইয়াজিদ বাহিনীর মধ্যে অসংখ্য আলেম ছিল। ওই না, এরা তো সাহাবী বলা যাবে না। ইয়াজিদরে সাহাবী বলা যাবে, সাবধান, আকীদা নষ্ট হয়ে যাবে, ঈমান চলে যাবে। কি চলে যাবে? এরা এই তো পাগল, এ ফরালে জানে না। না না না, কোনোভাবে ছিল না। ইয়াজিদ তো ইয়াজিদ। আচ্ছা, যেই নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহর কারণে ইসলাম পাইলো, এই নানা বলছেন এরা হলো জান্নাতের যুবকের সর্দার। আচ্ছা, এরার গলাতে যারা ছুরি চালাইবো এরা সাহাবী হইব কেমনে? কথা কয় না। আবু জাহেল নবীরে দেখে নাই? কথা বলে। আবু জাহেল নবীরে দেখছে কিনা? দেখছে কিনা? আবু জাহেল কি সাহাবী বলা যাবে? কেন বলা যাবে না? কারণ সাহাবী তাদেরকে বলা হয় যারা নবীজিকে ঈমানের সাথে দেখছে, ঈমানের সাথে দেখার পর নবীজির সাথে ঈমানের সাথে জিন্দেগি কাটাইছে এবং ঈমান নিয়ে ইন্তেকাল করছে, এরা বলে সাহাবী। এখন এরা তো ঈমান নিয়ে মরে নাই, কারণ এরা নবীর নাতির গলায় ছুরি চালাইছে। এরা সাহাবী না, এরা বেঈমান। বলেন এরা সাহাবী না, এরা কি? আর কেউ যদি ইয়াজিদের প্রশংসা করে কয় ইয়াজিদ সাহাবী ছিল, এই যে বেঈমান। কথা কি ঠিক আছে? যেটা ইয়াজিদের প্রশংসা করে কইবো যে ইয়াজিদ কোরআনে হাফেজ, ইয়াজিদ আলেম, ইয়াজিদ ইমানদার ছিল, ইয়াজিদ সাহাবী ছিল, এই যে বেঈমান। কথা ক্লিয়ার? এজন্য সব মোল্লা দেখলে পাগল হন যেত না। কথা বুঝতে হবে। সব মোল্লা দেখলে শুধু আমারে দেখে আপনি দেশি মুরগা খাওয়াবেন, আমার ঈমান নাই তো আপনি আমারে খাওয়াবেন কেন? ঠিক না? একটা ছোট্ট ঘটনা শোনাই, শুনলে বুঝবেন কেন সব মোল্লা দেখলে পাগল হবেন না। এক বেডির সুন্দরী একটা নাতিন ছিল। এই সুন্দরী নাতির লেগে এলাকা সব ফোলাফাইন পাগল। এখন পাগল যে বেডি কি সবটির কাছে বিয়ে দিতে পারবো এক নাতিন রে। এখন বেডির কাছে এক এলাকা স্যাংডা ফুলা যায়, ডাক দেখো, দাদি গো তুমি মুরব্বী মানুষ, চলতে ফিরতে খুব কষ্ট হয়, তুমি যদি বলো আমি তোমার একটু খেদমত করবো। বেডিকে আমার কোনো টাকা পয়সা নাই, তোমার বেতন দিব কেমনে, তুমি আমার খেদমত করবা? না গো দাদি, বেতন লাগতো না, তুমি আমার লাগে দোয়া করলে চলবো। কি করলে চলবো? বেডিকে বেতন ছাড়া যদি একজন খেদমত করি না লোক পাই, এটা তো ভালোই। এরে তুই যে আমার খেদমত করবি, এখন আমার দরকার লাগলে আমি তোরে ডাক দিব কেমনে, তোর নাম কি? এ ডাক দিয়ে কই, দাদি গো নামটা কেমনে কই? এইটাই সবচেয়ে শরমের কথা, আমার নাম হইলো নাতিন জামাই। নাম কি? জোরে কর না। তো বেডি ফানি লাগলো, ডাক দে, নাতিন জামাই কই একটু ফানি দাও। বেডি খানা লাগলো, কয় নাতিন জামাই কই একটু পানি দাও। যখন বারবার এই কথা কয়, 2 সপ্তাহ পরে নাতিনদারে নাতে করে ধরে নিয়ে কয়, দাদি তোমার নাতিনদারে আমি খুব ভালো পাই, তাই আমি বিয়া করতাম, তুমি যদি কো। আরে ফোনডা, তুই 2 সপ্তাহ আমার খেদমত করে আমার নাতিনরে ফড়াইছ বিয়া করবার লাগিয়া, যা তুই আর খেদমত করা লাগতো না। দাদি গো আমারে তারাই দিবা, তাই তো আমার ভালোবাসে। এখন আমার যদি তুমি তাইরে না যাও, তাই তো আমার লোক যাবো গা। কত ভালো ভালো যাচ্ছে, হাতে ধরিয়া নাতিন লয়ে গেছে দৌড়। বেডি ডাক দিয়ে কয়, এলাকার মানুষ আমার নাতিন রে লই, আমার নাতিন জামাই ফলে জাগা একটু ধরো। এলাকার মানুষ ধরে এই বেডি ধরে, বেডি নাতিন রে লই, নাতিন জামাই যাইতো না, তোরে লয়ে নিয়ে যাইতো। এমন ইয়াজিদরে সাহাবী কয় যারা, পাঞ্জাবি ঠিক, টুপি ঠিক, নামের হুজুর, নাতিন জামাইয়ের মতো ঈমান সব। কথা কন না। আর কিছু বুঝান লাগবো? আপনাদের গাতার্থে বলছি, আমার ওয়াজ শেষের দিকে, কষ্ট হইতেছে। আমার কাছে ভাল লাগতেছে কি জানেন, আপনারা যে এই পরিবেশে, মানে আমি কিন্তু কষ্ট করে ওয়াজ করতেছি, যে মাইক আমি কিন্তু আগেই বলছিলাম, আমার ওই সাদ্দাম ভাই মনে হয় না, হ্যাঁ আমি বলছিলাম যে মাইকের সাউন্ড সিস্টেম যেন একটু ভালো হয়, কইছিলাম। তো এই জন্য আমি সেত্তামো হাঁটতেছি না, তো যদ্দুর হইতেছে যদ্দুরই বালা। আপনারা যে এভাবে বসে আছেন একনিষ্ঠ ভাবে, আপনারা যে একসাথে বসে আছেন, এটা সবচেয়ে সুন্দর পরিবেশ। একটা কথাবার্তা নাই, শৃঙ্খলাবদ্ধ ভাবে বসছেন, আলহামদুলিল্লাহ করেন। এটা আপনারা আপনাদের বাজার নাউরি এলাকার সম্মান রাখছেন, আপনাদের ভদ্রতার বহিঃপ্রকাশ দিচ্ছেন। আমি এর আগে আসছি আপনাদের অত্র অঞ্চলে, অনেক জায়গায় আসছি, এই মতলবে অনেক জায়গায়, যে কালীপুর কোন দিকে, কালীপুরের ওই সাইডে আসছি, নারায়ণপুরের দিকে আসছি, আর কয়েক জায়গায় আসছি। যত জায়গায় আসছি মোটামুটি আমি ভদ্রতা পাইছি। এক চেয়ারম্যান ছিল, এত খুইলা গায়ের চাদর ফরাই দিচ্ছে আমার, এটা মহাব্বত আর কি। তা আমি আপনাদের কাছে যেহেতু আসছি, কথাটা বলি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জীবনটাকে কেমনে দিয়া গেছেন,
ওনাদের জীবনের দাম ছিল। এজন্য এরার গলা যারা ছুরি চালাইছে এরা কিন্তু সাহাবী না, এইটার ইমান রাখতে হইব, কথা কন না ঠিক কিনা? এর জন্য ইয়াজিদের প্রশংসা করলে ইমান থাকবে না, ইমান চলে যাবে, ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক, আমিন কোন। হযরত ইমাম হুসাইন গেলেন ৭,০০০ কোরআনে হাফেজ, ২,০০০ মুফতি, সব আলেমী দিন এক সিরিয়ালে দাঁড়ানো। ছোট একটা বাচ্চা ৭-৮ বছর বয়স এজিদের সামনে থেকে আগে আসছেন, ও ইমাম হুসাইন আপনার কাছে আমার একটা আবদার। বলে কি? বলে তুমি এজিদের লোক, তুমি আমার কাছে কি আবদার করবা? হে ইয়া ইবনে ইমাম হুসাইন, আমি এজিদের সন্তান হতে পারি, তবে আমি আপনার জন্য আজকে ১৭ মাস পর্যন্ত অপেক্ষা করতেছি। আপনি কখন কুফা নগরীতে আসবেন আর আমি আপনার হাতে হাত রেখে ঈমান গ্রহণ করব। নবীর বংশের চেহারা দেখে মানুষ ঈমান গ্রহণ করছে। হক্কানি ব্যক্তি যারা, আল্লাহওয়ালা যারা, এদের চেহারা দেখে মানুষ হেদায়েত হয়। এরা কথা বলা লাগে না। ইবনে মাজাহ শরীফের ৩০৩ নম্বর পৃষ্ঠার হাদিস, ইযা রুউ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা। হক্কানি ব্যক্তি, হক্কানি পীর তারা যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়ে যায়। এ প্রিয় মুসলমান ইমানদার, হযরত ইমাম হুসাইন বলে ঠিক আছে তুমি কালেমা পড়ো। ছেলেটা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমাম হুসাইন বলেন আমাকে যুদ্ধ করার সুযোগ দাও। ছেলেটা বলে যুদ্ধ করবেন পরে, আগে আপনার থেকে আমার একটা তরবারি দেন। বলে বয়স মাত্র ৮ বছর, তুমি তরবারি দিয়া কি করবা? ছোট বাচ্চা ডাক দিয়া বলে ইমাম হুসাইন, আপনি যদি ইয়াজিদের সাথে যুদ্ধ করার কারণে আগে শাহাদাত বরণ করেন, আর আপনার নানা যদি আমারে জিজ্ঞাসা করে আমি কেন আগে মরলাম, আমি কেন আমি থাকতে কেন আপনি শাহাদাত বরণ করলেন, আমি আপনার নানার কাছে জবাব দিতে পারবো না। আগে আমি ৮ বছরের বাচ্চা যুদ্ধ করব, তারপর আপনি ইমাম হুসাইন যুদ্ধ করবেন। চলে গেছেন যুদ্ধ করতে। ছোট বাচ্চা ৮ বছর বয়স, একটা তরবারি দিয়া ৮০টারে মারছে। কয়টারে? ৮০টারে মারার পর ওই ছোট বাচ্চার বাবা ডাক দিয়া কয়, দেখ শুনি ঘরের শত্রু বিভীষণ আমার সন্তান আমার দলের মানুষকে মারে। পেছন দিয়া যাইয়া ছোট বাচ্চার গর্দান বরাবর একটা আঘাত করছে, কোপ মারছে। ছোট বাচ্চা ইন্তেকাল করছে। কিন্তু ইন্তেকাল করার পরে ওই ছোট বাচ্চাটার লাশটা যখন পড়ে রইল, লাশটা দেখতেছে দুনিয়ার জমিনের মানুষ, তাদের সামনে দিয়া উপরের দিকে কে যেন নিয়ে যায়, কাউকে দেখা যায় না। সবাই বলে ওই ইমাম হুসাইন, এটা কি দেখলাম? একটা ছোট বাচ্চা যুদ্ধ করছে, ৮ বছর বয়স, ৮০ জনকে কতল করছে। এটা তার গায়ের জোর না, ইমানের জোর। আপনারা বলেন ইমানের জোর থাকলে ১০০ জন আসলে একজনের সাথে পারে না, কথা কন্যা ঠিক কিনা? এই ইমাম হুসাইনের বাচ্চার উপরে নিয়ে যায়, কে নেয়? ইমাম হুসাইন বলে জান্নাতের হুরেরা নাই। বলে তার তো কোনো নামই রাখা হয় না, ইসলাম গ্রহণ করার পরে নাম কি? বলে তার নাম আমি রাখলাম হুরে জান্নাত। শামে কারবাল একটা ইতিহাস গ্রন্থ আছে, সাওয়ারিকুল মুহরিকা ২ খণ্ডের একটা ইতিহাস গ্রন্থ আছে, আল বিদায়া ওয়ান নিহায়া ১৬ খণ্ডের একটা ইতিহাস গ্রন্থ আছে। এই ৩টা কিতাব পড়লে আপনি দেখবেন কারবালার অত্যন্ত সুন্দর ঘটনাগুলো জানতে পারবেন। যখন ছোট বাচ্চাটা নিয়ে গেছে, ইমাম হুসাইন যুদ্ধ করা শুরু করেছে। ইমাম হুসাইন আল্লাহু আকবার বলে, আর এক একটা এজিদের গর্দান আলাদা করে দেয়। আল্লাহু আকবার বলে, এক একটা এজিদের গর্দান আলাদা করে দেয়। ইমাম হুসাইন যখন বারবার যুদ্ধ করে, মালিক ইবনে মারওয়ান নামক একটা লোক ডাক দিয়া বলে, ইমাম হুসাইনকে এমনি মারতে পারবা না, তার গোড়ারে তোমরা আক্রমণ করো। ইমাম হুসাইনের গোড়া, দুলদুল গোড়ার পা বরাবর একটা তীর মারছে, গোড়াটা কাইতুয়া নিচে পড়ে গেছে। গোড়ার জবান তখন খুলে গেছে। গোড়া তখন ইমাম হুসাইনকে ডাক দিয়া বলেছেন, ওগো ইমাম হুসাইন, আপনার কাছে ক্ষমা প্রার্থনা করি, আপনি আমারে ক্ষমা করবেন। আমি আপনারে আমার পিঠে রাখতে পারি নাই, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তরবারি দ্বারা যুদ্ধ করতেছে। তরবারি দিয়ে যুদ্ধ করতে করতে ইয়াজিদের দলেরা গোল করে চারদিক থেকে ইমাম হুসাইনের বুক বরাবর তারা তীর মারছে। 20টা তীরের আঘাত, বর্ষার আঘাত ইমাম হুসাইনের বুক মুবারক বরাবর মারছে। তরবারি দিয়ে আঘাত করছে। শিমন নামক একটা লোক ইমাম হুসাইনের বুক বরাবর উইঠা কাইত হইয়া বইসা গেছে। ওনার গলা মুবারকের মধ্যে তরবারি ধরে রাখছে। ডাক দিয়া কয়, হুসাইন, আমি তোমার এই মুহূর্তে তোমার গর্দান আলাদা করে দিব। ইমাম হুসাইন কয়, শিমর, আমার গর্দান আলাদা করবা পরে আমার 2 রাকাত নামাজ আদায় করতে যাও। শিমরকে ইবনে জিয়াদ ডাক দিয়া বলতেছে, এজিদ ডাক দিয়া বলতেছে,
শিমর তাড়াতাড়ি ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে ছুরি চালাও, আমাদের আসরের নামাজ কাজা হইয়া যায়। আচ্ছা বলেন তো, যেই নানার কারণে নামাজ পাইলো ওই নানার নাতির গলা মুবারকের মধ্যে ছুরি চালায়া আসরের নামাজ পড়লে ওই নামাজকে আল্লাহর দরবারে কবুল হবে? ওয়াজ কি বুঝছেন আপনারা? নবী নামাজ আনছেন না মেরাজ থেকে? নবী মেরাজ থেকে নামাজ আইনা উম্মতের জন্য ফরজ করছেন না? নবীর নাতি হযরত ইমাম হাসান হোসেনকে জান্নাতের যুবকের সর্দার বলছে না? আচ্ছা, এই যুবকের সর্দারের গলার ভিতরে ছুরি চালায় যদি কেউ আসরের নামাজ পড়বো, এই নামাজ কবুল হবে? কবুল হবে? ইমাম হুসাইন বলেন 2 রাকাত নামাজ পড়ব। উনি 2 রাকাত নামাজের জন্য নিয়ত করে দাঁড়াইছেন। 1 রাকাত পড়ছেন, দ্বিতীয় রাকাতের একটা সেজদা দিবেন। ইবনে জিয়াদ বলে, এই শিমর, ইমাম হুসাইন যদি আরেকটা সেজদা দিয়া 2 রাকাত নামাজ পরিপূর্ণ করে, আল্লাহর কসম ইমাম হুসাইনের তরবারির নিচ থেকে কেউ বাঁচতে পারবে না। বলে কেন? বলে মুসলমানের সবচাইতে জজবাওয়ালা পাওয়ার হলো তাদের নামাজ। এদের নামাজ দিয়া বিশ্ব জয় করতে পারে, এদের নামাজ দিয়া দুনিয়া কাহিল করতে পারে, এদের নামাজ দিয়া শত্রুরে কাহিল করতে পারে। নামাজটা শেষ করতে দিও না। ইমাম হুসাইন সেজদার ভিতরে যাবে, ইমাম হুসাইনের পিঠের মধ্যে তারা তরবারি দিয়া আঘাত করে পিঠে উঠা বৈশা গেছে। ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে তারা এমন ভাবে আঘাত করছে, আমার নবীকে যদি প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতির জীবনের শেষ নামাজটা উনি পরিপূর্ণ করতে পারল না, নবীজি এমন কোন রাস্তা আছে নাকি যেটার মাধ্যমে আপনার নাতি ইমাম হুসাইন ওনার জীবনের শেষ নামাজটা পরিপূর্ণ করবে? নবী আমার বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, ইমাম হুসাইনের যে একটা সেজদা কারবালাতে বাকি ছিল, একটা সেজদা ইমাম হুসাইন কাল ময়দানে মাশরে আমার আল্লাহ তাআলার কুদরতি কদমে দিবে। আর আমার আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদা দিয়া ইমাম হুসাইন ততক্ষণ পর্যন্ত সেজদা থেকে মাথা উঠাবে না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ ইমাম হুসাইনের নানার উম্মতদেরকে মাফ না করবে। মহরমের 10 তারিখে, মহরমের কি গটাইলেন রাব, হায়রে কি গটাইলেন রাব, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা। হাসান শহীদ জহরেতে, হোসেন শহীদ কারবালায়, হায়রে হোসেন শহীদ জয়নাল আবদিন হইল গবন্দি, এজিদা রোজেল খানায়। আহারে মহরমের চাঁদ রে, ও চাঁদ তুমি দেখা দিও না, ও চাঁদ তুমি দেখা দিও, তুমি দেখা দিলে মায়ের আখের পানি থামে না। মহরমের জোরে, মহরমের কি ঘটাইলেন রাব, হায়রে কি ঘটাইলেন রাব, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে। তাহলে আমাদের ওয়াজের শিক্ষা